এই হরিনাম কলিযুগেও আছে মা। যদি বলেন, যদি সত্য ত্রেতা দাপার কলি চারো যুগে যদি হরিনাম থাকে, তাহলে কলিযুগের হরিনামের এত মাহাত্ম্য কেন? ভেবেছেন কোনোদিন? ভেবেছেন কি মা? আসুন, কেন এত মাহাত্ম্য আমি একটু বর্ণনা করে যাব। যেহেতু ভাগবত পাঠ করতে এসেছি আর নামযজ্ঞের আয়োজন আছে এখানে, সেই আসরে বসেই হরিকথার আয়োজন হচ্ছে, অবশ্যম্ভাবী একটু স্পর্শ করে যাব আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা। কেন এই কলিযুগের এত মাহাত্ম্য জানেন? সত্য যুগের নামে, তাপার যুগের নামে, ত্রেতা যুগের নামে রাধা প্রেম ছিল না। এই কলিযুগে যে নাম আমার চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, সে নামের ভিতরে রাধা প্রেম আছে, ব্রজ প্রেম আছে। যদি বলেন ব্রজ প্রেমটা কেন, একটু লীলা কথা শুনলে পরে আপনারা জানতে পারবেন যে স্বয়ং কৃষ্ণ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই ভাগবতে বর্ণনা করেছেন যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণীয়ং ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণ স্বয়ং আর সব অংশ তিনি ভক্ত অবতার হয়ে এসেছেন জগতে। চৈতন্য মহাপ্রভু কি অবতার বাবা? কোথাও কোনো জায়গায় চৈতন্য মহাপ্রভু বলেনি যে আমি স্বয়ং। বলেছে কি বাবা? আপনারা দেখাতে পারবেন? চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিত জীব গোস্বামীর লেখা, লোচন গোস্বামীর চৈতন্য মঙ্গল লেখা, বৃন্দাবন দাস গোস্বামীর চৈতন্য ভাগবত লেখা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত লেখা কোথাও দেখাতে পারবেন না। তিনি ভক্ত অবতার হয়ে এসেছেন। কেন ভক্ত অবতার হয়ে এসেছেন শুনে যান। যে নাম বিলানের জন্য, যে রাধা প্রেমকে স্পর্শ করে যে নামকে দ্বারে দ্বারে বিলিয়ে দেওয়ার জন্য অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যখন বৃন্দাবনে লীলা করতে এসেছিলেন, নিধি বনে একাশনে বসে বসে রাধা কৃষ্ণের মধুর আলাপ হতো মা। যদি আপনারা কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন, আজও পর্যন্ত একটা পাখি, একটা কীট পতঙ্গ পর্যন্ত নিধিবনে রাত্র যাপন করে না। করে কি বাবা? ভুল বলছি? অনেকে চেষ্টা করেছিল নিধিবনে যে কি আলাপ হয়, কেমন রাধাকৃষ্ণের মিলন হয়, আমরা একটু দর্শন করব। তারা মৃত্যুবরণ করেছে বৃন্দাবনের মাটিতে। তাই আজও পর্যন্ত সমস্ত সখারা সখীরা ফুলের সুন্দর বিছানা তৈরি করে দিয়ে সন্ধ্যার প্রাক্কালে নিধিবন থেকে সবাই বেরিয়ে আসে। এইবার সেই নিধিবনের কথা একটু শুনে যান। শ্রীমতী রাধা রানী কৃষ্ণ সনে ভালোবাসার প্রণয় হচ্ছে। এই যে প্রেমকে জাগতিক জগতের কোনো প্রেম যদি বলে ভাবেন, তা সারা জীবনের যতটা সাধন ভজন আছে অগ্নি চিতার মতো পুড়ে ভস্ম হয়ে যাবে। আমি একটা সতর্কবাণী করে দিয়ে যাই আপনাদের কাছে। যদি ভাবেন যে রাধা আর কৃষ্ণই জাগতিক জগতে আমাদের যেরকম ভালোবাসার প্রণয় আনা হয়, ঠিক সেই রূপ যদি ভাবেন, আপনার সমস্ত জীবনের সাধন ভজন পুরে ভস্মীভূত হয়ে যাবে। সতর্ক করে দিয়ে গেলাম মা। তা যখন ফুলের বিছানা করে চলে আসছে, এইবার রাধা কৃষ্ণের যখন আলাপ হচ্ছে, মধুর সুর আলাপ হচ্ছে, তখন আবার শ্যামসুন্দর ডাক দিয়ে রাধারানীকে বলছে, রাধে, তোমার ভালোবাসার কাছে আমি ধরা পড়ে গেলাম। এই জগতে জানবেন মা, আমরা শুধু মুখে বলি ভালোবাসা ভালোবাসা। যদি কেউ কাউকে ভালোবাসে তার প্রমাণ করবেন, শুনে জানা যে ভাগবত কথা হতে প্রমাণ করবেন যে যাকে যতটা সেবা করে মা, ভালোবাসা ঠিক সেই অনুপাতে তার প্রতি জন্মায়। মুখ দিয়ে হাজারবার বললে হবে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তাই শ্রীমতী রাধা রানীর ভালোবাসায় ধরা পড়ে গেলেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আজ অত্যন্ত প্রীতি সহকারে সন্তুষ্ট চিত্তে শ্রীমতী রাধা রানীকে ডাক দিয়ে বলছে, রাধে, তোমার ভালোবাসায় আমি ধরা পড়ে গেলাম। তুমি যা চাইবে আজ তাই পাবে আমার কাছে, চেয়ে নেও। দেখুন, আমরাও সংসারে বসবাস করি, কেমন ভালোবাসার জগতে সৃষ্টি, কোথা থেকে কেমন করে এসেছে একটু শুনে জানি ভাগবত থেকে। ভাগবত শিক্ষা দিচ্ছে
যদি সত্যিকারের সেই ভালোবাসা প্রদান করতে হয় না, শ্রীমতী রাধারানীর কাছ থেকে সেই ভালোবাসা শিখে গোবিন্দের কাছে এমনি করে ভালোবাসলে পরে গোবিন্দ শ্যামসুন্দর একদিন আমার কাছেও শ্রীমতী রাধারানীকে যেমন ধরা দিয়েছিলেন, আমাকেও ঠিক তদ্রূপ একদিন আমাকেও ধরা দিতে পারে। আর যদি জাগতিক জগতের ভালোবাসা কেউ অর্পণ করে, সে ভালোবাসা ক্ষণিকের মাত্র থাকে না মা। আমি তার প্রমাণ দিয়ে যাব আপনাদের কাছে। আপনারা যদি কেউ মমতাজ শাহজাহানের কথা কেউ জানেন, মমতাজকে ভালোবেসে শাহজাহান তার স্মৃতিকে জগতে প্রকাশ করবার জন্য একটা তাজমহল তৈরি করেছিলেন। দেখবেন তার জীবনী পড়ে অন্তিম সময় শাহজাহানকে তার ছেলেরা বন্দি দশায় কারাগারের ভিতরে রেখেছিল, একটা সেবক দিয়ে কিছু অন্ন জল পাঠিয়ে দিত কারাগারের ভিতরে। আমি যদি প্রশ্ন করি, যাকে সারা জীবনের থেকে বেশি ভালোবাসলে পেলে কি বলতে পারো? যাকে উদ্দেশ্য করে কাজী নজরুল ইসলাম একখানা কবিতা রচনা করেছে, আমি দুটো পদ কবিতার একটু বলে যাই। নর বহে হল, নারী বহে জল, জল মাটি মিশে ফসল ফলিয়া উঠিল বাবা সোনালী ধানের শীষে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ দেখনি কো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান। ভেবেছ কি নর নারী শুধু মেটায় কামের ক্ষুধা, তুমিও দিলে প্রেমের অর্ঘ্য তোমায়ও দিত সুধা। বলো রাধে 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 রাধে। তুমিও দিলে প্রেমের অর্ঘ্য। কিসের অর্ঘ্য মা? জাগতিক জগতের অর্ঘ্য বলেনি, প্রেমের অর্ঘ্য তোমায়ও দিত সুধা। আমি আপনাদেরকে আজ বলে যাব, এই ভাগবত পাঠ থেকে একটি হৃদয় মন্দিরে লিখে নিয়ে যাবেন। যদি লিখে নিয়ে যেতে পারেন যে ভালোবাসা সৃষ্টি হয়েছিল শ্রীমতী রাধা রানীর কাছ থেকে, আর সেই ভালোবাসা দিয়ে যখন ভগবানকে ভালোবেসেছিল, আজ নিধিবনে ডাক দিয়ে বলছে, রাধা রানী তোমার ভালোবাসায় আমি ধরা পড়ে গেলাম, তুমি যা চাইবে তুমি তাই পাবে, চেয়ে নাও আমার কাছ থেকে, কি চাও তুমি? শ্রীমতী রাধা রানী হাত জোর করে চোখের জল ছেড়ে দিয়ে শ্যামসুন্দরের কাছে চাইলেন। কি চাইলেন জানেন মা? ডাক দিয়ে বললেন, তুমি বাসো কিনা বাসো ভালো, তাতে আমার দুঃখ নাই, আমি বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তুমি আমাকে ভালোবাসতেও পারো, নাও বাসতে পারো, তাতে আমার কোনো দুঃখ নাই কৃষ্ণ। তুমি এতটুকু আশীর্বাদ করো, জীবনে যে কটা দিন আছি আমি যারা তোমাকে ভালোবেসে যেতে পারি। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা ইঙ্গিত ছাড়া বিশ্ব ভুবন চলে না, সে ভালোবাসায় তার হাত জোর করে রাধা রানীর কাছে বলছে, রাধা রানী তোমার ভালোবাসায় আমি ধরা পড়ে গেলাম গো, তোমার কাছে আমি তিনটে জিনিস ভিক্ষা চাই, তুমি দেবে আমাকে তিনটে জিনিস। শ্রীমতী রাধা রানী বলছে, আমার বলতে যাহা কিছু তোমায় করে দান, কাঙাল সাজিয়া গাই আমি তোমার জয়গান। আর কি আছে দেওয়ার মতো? যদি কিছু থাকে গোবিন্দ আমি অবশ্যই তোমাকে দেব, চেয়ে নাও, বলো কি চাও। ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ডাক দিয়ে ভালোবাসার কাছে ধরা পড়ে রাধা রানীকে ডাক দিয়ে বলছে, রাধে তোমার ভাব কান্তি বিলাস তুমি আমাকে অর্পণ করো। ভাব কাকে বলে? ত্রিবাঞ্ছা পুরাইতে আজ গৌর হয়ে এলেন নদিয়াতে। কেমন করে কৃষ্ণ গৌর হয়ে রাধা প্রেম মাখানো নাম নিয়ে জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়ে গেলেন। আমি সেই তত্ত্বটাই বলছি মা। কেন বলছি জানেন? যেহেতু 2 দিন পরে এখানে নামযজ্ঞতে আমি সেই ভূমিকা তৈরি করেই ভাগবতের ভিতরে প্রবেশ করছি। তোমার ভাব, তোমার কান্তি, তোমার অঙ্গের বরণ, ভাব কেন চাইলে? যেভাবে ভাবলে পরে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পর্যন্ত ঋণী হয়ে যায়। তুমি সেই ভাবটা আমাকে দাও রাধা, আমার সেই ভাবটা আমি একটু আশ্রয় করতে চাই। আমি সেই ভাবকে আশ্রয় করে আমি জগৎ জীবকে একটু ভালোবাসতে চাই। আর কি চাও গোবিন্দ? বলে তোমার বিলাস সুখ। ভাব কান্তি, কান্তি মানে কি জানেন না? কান্তি মানে অঙ্গের বরণ। আমি সত্য যুগ হতে দাপার যুগ পর্যন্ত শ্যামল বরণ আছি, আগামীতে আমি শ্যামল বরণ থাকবো না, তোমার ওই গৌর বরণ তুই আমাকে দাও।
বলুন না, শ্রীকৃষ্ণের যত অবতার সমস্ত শ্যামল বরণ এই জগতে, চৈতন্য মহাপ্রভুর বরণ কি না? গৌর বরণ। রাধা রানীর অঙ্গ কান্তিকে ধারণ করেছিলেন। আর কি চাইলেন? আর চাইলেন বিলাস। বিলাস শব্দের অর্থ কি জানেন? রাধা রানীকে একদিন যাত্রায় যাচ্ছি, আর এক সখী ডাক দিয়ে বলছে, ও রাধে, তোকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই দুঃখ পাস না? রাধা রানী বলছেন না। বলে কেন রে? বলে কেন পাই না জানিস? বলে কেন? বলে যদি খালি কলঙ্কিনী বলতো আমি দুঃখ পেতাম, কিন্তু যখন কৃষ্ণ বলে কলঙ্কিনী বলেন না, আমার বড় আনন্দ হয়। আমি যেন সারা জন্ম জন্মান্তরে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে যেতে পারি গো। কৃষ্ণ নাম শুনে যে কলঙ্কিনীকে উপহার মনে করে নেয়, কৃষ্ণ হাত জোড় করে রাধা রানীর কাছে বলছে, তোমার ওই বিলাস সুখ তুমি আমাকে দাও রাধে। দিলেন। দেওয়ার পরে রাধা রানী একটা প্রার্থনা করলেন গোবিন্দের কাছে, গোবিন্দ, আমার বলতে যাহা কিছু আমি তোমায় করে দান, কাঙাল সাজিয়া গাই আমি তোমার জয়গান। তুমি যখন আমার ভাবকান্তি বিলাস নিয়ে কলিহত মানুষের দ্বারে দ্বারে যাবে, আমার একটা কথা নিও, আমার বলতে যদি কিছু থাকে, রাধার প্রেম জগতে সবার দ্বারে দ্বারে মিলিয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমার বলতে যদি কিছু থাকে গো, আমি আর কিছু চাই না গোবিন্দ তোমার কাছে। কেমন রাধা প্রেম, কেমন প্রেম মাখানো এই নামের ভিতরে। তাই হরির নামে এত মাহাত্ম কলিযুগে বাবা। আপনার কোথাও বনে যেতে হবে না, জঙ্গলে যেতে হবে না, আপনি শুধু তাকে একটু স্মরণ করবেন, তার নাম গ্রহণ করবেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবেন। আমার চৈতন্য মহাপ্রভু কেমন কৃষ্ণ বলে কেঁদেছিল। আমি যদি এখন গৌরচরিত বলি, 4 দিন কেন 10 দিন চলে যাবে, গৌরচরিত ফুরাবে না মা। যখন এখানে নামযজ্ঞের আয়োজন, আমি ছোট্ট একটা চরিত্র বলে আমি ভাগবতের ভিতরে প্রবেশ করব। জানেন, আমার চৈতন্য মহাপ্রভু যখন রাধা প্রেম নিয়ে এসেছিলেন, নবদ্বীপে মণ্ডলে মাধব নাম করে একটা ছেলে, 12 বছর বয়স বাবা। ছোট সময় তার বাবা মারা গেছে। যখন ছোট সময় তার বাবা মারা গেছে, ছোট্ট মাধব তার ঠাকুর দাদার কোলে পিটুয়ে মানুষ হয়েছে। ওই শ্রীবাস সঙ্গনে যখন নামে প্রেমে মাতোয়ারা হয়ে যায়, ওই কৃষ্ণ নামের ধ্বনি যখন তার ঠাকুর দাদার কর্ণকুমরে এসে পৌঁছায়, তখন এত আকলিত, এত ব্যাকুলিত হয়ে যায়, মনে মনে চিন্তা করে একটু যেতে পারতাম। আপনারা ভাবতে পারেন যে তাহলে যাচ্ছে না কেন? ওই মাধবের ঠাকুর দাদা ছোট সময় হতে জন্ম অন্ধ ছিল। চোখের জলে যখন ভাসছে, 12 বছরের মাধব দৌড়াতে দৌড়াতে এসে ঠাকুর দাদাকে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর দাদা তুমি কান্না করছো কেন? বলে, মাধব রে, ওই যে শ্রীবাস সঙ্গম থেকে কৃষ্ণ নামের ধ্বনি যখন আমার কানে আসে না, কত বিরহ প্রেম ভরা ওই ধ্বনি শ্রবণ করলে পরে আমার নয়ন থেকে জল ঝরঝর ঝরঝর করে ঝরে যায় গো। তাহলে যাচ্ছ না কেন? বলে, কি করে যাব মাধব, আমি তো দেখতে পাই না। মাধব ডাক দিয়ে ঠাকুর দাদাকে বলছে, ঠাকুর দাদা, আমি যদি তোমার হাতটা ধরে প্রত্যেকদিন এগিয়ে দিয়ে আসি, আমার নাম অন্তে তোমার হাতটা ধরে যদি আমি প্রত্যেকদিন নিয়ে আসি। মাধবকে জড়িয়ে ধরলো, মাধব রে, তোর মতো বান্ধব আর হবে না রে এই জগতে। কি মাধব মনে মনে চিন্তা করে, আমার ছোট সময় বাবা মারা গেছে, এই ঠাকুর দাদা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজ ঠাকুর দাদার অভিলাষ যদি একটু পূর্ণ না করি, আমার বড় অপরাধ হবে। প্রত্যেক দিন হাতটা ধরে যখন শ্রীবাস সঙ্গনে এগিয়ে
দিতে দিতে কি হলো জানেন মা, 537 বৎসর পূর্বের কথা বলছি। রোদ বৃষ্টি ঝড়ে মাধবের কালো জ্বর হয়ে গেল। যখন কালো জ্বর হয়ে গেল মা, সমস্ত রাজবৈদ্যদের কাছে যখন গেল, কোনো বৈদ্য তাকে ঔষধ দিতে চাইল না। কেন চাইল না? যখনই শুনল যে ওই শ্রীবাস অঙ্গন থেকে নাম শুনতে গিয়ে এই শরীর অসুস্থ হয়েছে, তারা মনে মনে চিন্তা করলো এই ছেলেটা যদি মারা যায়, ওই যে কৃষ্ণ নাম দিয়ে চৈতন্য মহাপ্রভু সমস্ত জায়গায় কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতিয়ে দিচ্ছে, এই কৃষ্ণ নামের কলঙ্ক হবে, আমরা কাউ ওষুধ দেব না তাকে। যখন ঔষধ দিল না, সবার কাছ থেকে বৈমুখ হয়ে মাধবের মা যখন ফিরে ঘরে এসেছে, ঘরে যেখানে শয়ন করে আছে, মাধবকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলছে, মাধব রে, মাধব, আমি সারা নবদ্বীপ মণ্ডল ঘুরিয়ে এসেছি, আমি এক বিন্দু ঔষধ তোর জন্য জোগাড় করতে পারলাম না রে মাধব। তোর এই অভাগিনী মাকে তুই ক্ষমা করে দিস। যখন বিলাপ করছে, এমন বিলাপের সময় আমার চৈতন্য মহাপ্রভু বাহুযুগল উত্তোলন করে কৃষ্ণ নাম করতে করতে যখন যাচ্ছে, অনুরাগ বশত মাধবের মা চিন্তা করলেন এই মহাপ্রভুর কৃষ্ণ নাম শুনতে গিয়েই আমার মাধব আজ মরতে বসেছে, আমি মহাপ্রভুকে ছেড়ে দেব না। রাধা প্রেম মাখানো কৃষ্ণ নাম চোখের জলে ভাসছে, আর মহাপ্রভু যখন করে এগিয়ে যাচ্ছে, মাধবের মা সম্মুখে এসে হাত প্রসারিত করে দিয়ে ডাক দিয়ে বলছে, দাঁড়াও মহাপ্রভু। মহাপ্রভু ডাক দিয়ে বলছে, বলো মা, কেন আমার পথ আটকালে? কৃষ্ণ বলে কাঁদো মা, কৃষ্ণ বড় দয়াময়। মাধবের মা ডাক দিয়ে বলল, তোমার এই কৃষ্ণ নাম শুনতে গিয়ে আমার মাধব মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, আমার মাধব যদি মারা যায়, আমি তোমাকে অভিশাপ করছি, স্ত্রী সুখ, পুত্র সুখ, বিষয় সুখ, সংসার সুখ হতে তুমি বঞ্চিত হয়ে যাবে। আবার মহাপ্রভু তাও তাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা, কৃষ্ণ বড় দয়াময়, তুমি কৃষ্ণ নাম করো, তোমার মঙ্গল হবে। মা, তোমার অভিশাপ আমি মাথায় করে নিয়ে যাচ্ছি, তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, মা, একটি কৃষ্ণ নাম করো। যখন বলতে বলতে মহাপ্রভু চলে গেলেন, পাশের বাড়ির থেকে আর এক দিদি ছুটে এসে ডাক দিয়ে বলছে, মাধবের মা, মাধব কি সুস্থ হয়েছে? বলেন না, সে তো মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে। বলে, দেখ, আমি আঁচলে করে একটু ঔষধ নিয়ে এসেছি, দে না মাধবের মুখে। মাধবের মা ডাক দিয়ে বলছে, দেও না দিদি, তরা করে, জলদি করে দেও। তরা করে ওষুধটা দিয়েছে, একটা কণা, ছোট্ট একটা কণা নিয়ে যখন মাধবের মুখে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মাধব সুস্থ হয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, এত সুন্দর ঔষধ থাকতে তুমি এতদিন আমাকে এই যন্ত্রণা দিয়েছ কেন? মা, আনন্দের আতিশয্যে মাধবের মা বাইরে এসে তার বান্ধবীকে ডাক দিয়ে বলছে, দিদি, এত সুন্দর ঔষধ দিলি, যা দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু, আসন্ন মৃত্যু, আমার মাধব সুস্থ হয়ে উঠেছে, কোথায় পেয়েছিস সেই ওষুধ? বলে, কোথায় পেয়েছি জানিস? বলে, হ্যাঁ। বলে, এই মাত্র যাকে তুই অভিশাপ দিয়েছিস, আমার শ্রীমান মহাপ্রভু সেখান থেকে হেঁটে গেছে, তার চরণ চিহ্ন পড়ে রয়েছে, ওখান থেকে একটু তুলি এনে তোর মাধবের মুখে দিয়ে দিয়ে। কৃষ্ণ 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 নামের মালা খানি দিও আমার গলে, তুলসী চন্দন দিও আমার বিদায়ের কালে।
তুলসী চন্দন দিও আমার বিদায়ের কালে। কৃষ্ণ নামে মালা খানি দিও আমার গলে, তুলসী চন্দন দিও আমার বিদায়ের কালে। তুলসী চন্দন দিও আমার বিদায়ের কালে।